এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠি? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে, জায়গা দেবে। পালাবো না, পালাবো না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে। ঠিক না বেঠি? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠি? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? এখন আর কুমড়া দিয়ে বেগুনি বানানোর কথা কেউ বলে না, এখন আর কাঁঠাল দিয়ে বার্গার বানানো চলে না, এখন আর কাঁচামরিচ কেমন করে শুকিয়ে রাখলে বর্ষাকালে পানিতে দিলে আবার জীবন্ত হয়ে পানিতে খাবি খায়, এই কথা কেউ বলে না। আবার আমার কাকা এখন আর বলে না এই মোবাইল কে দিয়েছে। ঠিক না বেঠে? এখন আর এই কথাগুলো শোনা যায় না, এই জন্যে ফাঁকা ফাঁকা লাগে রে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। মনে আছে তার কথা? মনে আছে? যে মানুষকে ১৩টা বসন্ত কারাগারে রেখেছে, জীবনের শেষ দিন হাসপাতাল থেকে বের করে ইনজেকশন পুশ করে, আমরা শুনেছি ভারতের প্রেসক্রিপশনে আমাদের মুহতারাম কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহর জীবনটা বিনাশ করা হয়েছে। যার স্বপ্ন ছিল আবার কোরআনের মাহফিলে কথা বলবে, আবার কোরআন প্রচার করবে, যেই মানুষটা বিশ্বের 50টিরও বেশি দেশে কোরআনের বাণী প্রচার করেছে, তার বয়ান শুনে লাখো লাখো মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, হাজারো মানুষ তাওহীদের পতাকা তলে এসেছে। অন্য ধর্মের মানুষেরা কালেমার এই বাণী পেয়ে তারা তাদের কলিজা ঠান্ডা করেছে। এই মানুষটাকে 13টা বছর কারারুদ্ধ করে রেখে ক্ষান্ত হয় নাই, বরং সেই মানুষকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। আমরা এই বগুড়ার মাটি থেকে দাবি জানাই, এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা লাগবে। বলেন ঠিক কিনা? আমার কোরআনের পাখিকে যারা হত্যা করেছে, এই বাংলাদেশের জমিন, এই বাংলাদেশের জমিনে তাদের বিচরণ বাংলাদেশের মানুষ দেখতে চায় না।
সুতরাং তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করাটাই হবে শ্রেয়, যেন ভবিষ্যৎ সাক্ষী থাকে যে কোরআনের খাদেমদের সাথে, আলেমদের সাথে, কোরআনের পাখিদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, আল্লামাদের সাথে বেয়াদবি করার ফল কি হয়ে থাকে ইতিমধ্যে তো অলরেডি আপনারা টের পেয়েছেন না পান নাই? যে কোর্টে রায় দিয়েছিল, ফাঁসির আদেশ দিয়েছিল, তার ফাঁসি তো ফাঁসি বেঁচে আছে, কিন্তু বিসি ছাড়া। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সুতরাং দুনিয়ার জমিনেও তারা হবে লাঞ্ছিত, আর আখেরাতেও হবে অপদস্থ, আর কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব তাদের জন্য আছে না নাই? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। নিজের কন্যার ব্যাপারে কত কত কঠোরতা অবলম্বন করেছেন। সেই ফাতেমা যখন ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার জানাজাটা পড়াবার রাতের অন্ধকারে, আমাবস্যার রাত,
গভীর রাত যখন চাঁদ থাকবে না, চাঁদের আলোতেও যেন আমাকে দেখা যায় না, অল্প কিছু লোককে খবর দিবা, তারা এসে আবার জানাজায় শরীক হবে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন অল্প কিছু লোক যদি জানাজায় অংশগ্রহণ করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আমার শরীরের উপরে কাপড়টা এমন ভাবে বিছিয়ে দিবা যেন ওই জানাজায় আসা মানুষেরা আমার লাশটা যদি কোনোভাবে, আমার ওই কফিনটা যদি দেখে, আমার দেহ মুবারক, আমার দেহটা যদি আন্দাজ করে, তারা যেন না আন্দাজ করতে পারে যে আমি নবীর কন্যা কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, কতটুকু চওড়া ছিলাম, এইটা যেন অন্তত আন্দাজ করতে না পারে, সেই কাজটা করে দিবা। ও গালিব, রাতের অন্ধকারে আমার দাফন কাফনের ব্যবস্থা করবা। শুধু তাই নয়, আমার কবরটা এমন ভাবে দিবা পরের দিন সকালবেলা আল্লাহর নবীর কোন সাহাবীরা যেন আমার কবরটা দেখে না বুঝতে পারে এটা ফাতেমার কবর। এই কবরটা যেহেতু এত লম্বা, ফাতেমা তাইলে এতটুকু লম্বা ছিল, এমন পর্দা বজায় রেখে চলতেন নবীর কন্যা। ওগো আমার ভাইয়ারা, এমন পর্দা, আমার মায়েরা এমন পর্দা এখনকার সময় পালন করার মতো কি কেউ আছে? আছে নাই তা না। যখন বয়স হয়ে যায়, বুড়ি হয়ে যায়, কুজো হাঁটতে পারে না, দাদি কনে বললো না একটু গুড়াই যাচ্ছি, ওই দাদির বুরখা পরিয়েছে তো পরিয়েছে, আবার ওই এইটু খোলা, এর মধ্যেই তার মধ্যে আবার একটা নেট ফেলাই দেয়, তার মধ্যে আবার সানগ্লাস চশমা, আছে না নাই বুড়ি, আর সাথে থাকে পুতি নাতি, এ নাতি ওরে বাবা দেখে কি ডায়াকশন, আছে না নাই? বুড়ো হয়ে যাওয়ার পর বুড়ি তুই পর্দা করলো কিনা, তোর দিকে তো কুত্তাইও তাকাবে না, কথা কয় না, যে এইটার দিক তাকায় ওইটা কেলাতি কেলাতি যায়, ঠিক না বেঠিক? ওইটা সাজুগুজু করে নিয়ে চলে, আর যেটার দিক তাকাবে না, ওরে বাবা পর্দা কি। হ্যাঁ ও দাদি কেমন আছে? বললো না তুমি কি, তোমার সাথে কথা বলা হবে না, তুমি বেগানা পুরুষ। হ্যাঁ, জন বয়সে বেগানা কনে ছিল। আমার ক্যামেরাম্যান খালি বারবার দেখাচ্ছে যে আমার গানের বই, এই গানের বই ক্যামেরাম্যান ভিতরে যাবে, যারা পারেন সংগ্রহ করতে পারেন, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এখনো ওবায়দুল কাদেরের গানটা শোনাইতে হবে না? এমপিরা সব কোথায় গেল? শোনাবো? শুনতে রাজি কারা কারা একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, সবাই শুনতে রাজি? সবাই শুনতে রাজি? সবাই সবাই শুনতে রাজি? রাজি? কই হাত তুলছেন না কেন? তোলেন, আরো টানটানি করেন, রাম সবাই ডাইন হাত নামান, নামান, বাম হাত নামান, বাম হাত ডাইন হাত তোলেন, ডাইন হাত তোলেন, তোলেন তোলেন তোলেন, আর মতো তোলেন, শক্ত করে মুট করেন, করেছেন? এই মুট নিজের পকেটে না হইলে পাশের পকেটে ঢোকান, তাড়াতাড়ি স্বেচ্ছাসেবক ঢোকেন, যার যা পকেটে আছে একদম এক্ষুনি, যার পকেটে। আপনাদের বক্তা গুলাম রব্বানী ভাই রংপুরি চাইছিল, একজন বলল পকেটে 2 প্যাকেট আকিস বিড়ি আছে, দিয়ে দিল। শুধু দেয় নাই, আবার লিখে দিয়েছে হুজুর 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি খাবেন। বুদ্ধি আছে না নাই? সুতরাং বিড়ি থাকলেও দেন, সিগারেট থাকলেও দেন, একজনে মাহরুম হবেন না। আর আমার হাতে যদি কেউ মসজিদের উন্নয়নের জন্য দিতে চান, দিতে পারেন, ইট রড সিমেন্ট বালু, দরকার আছে না নাই? সিমেন্ট দিবেন এমন কেউ আছেন? অন্তত 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 10 ব্যাগ সিমেন্ট দিবেন মসজিদের জন্য, পকেটে হাত লাগান, অতি তাড়াতাড়ি, একদম বেশি সময় নেব না। 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? এই মসজিদের উন্নয়নের জন্য 10টা ব্যাগ সিমেন্ট দিবেন কোন আল্লাহর বান্দা? 10 ব্যাগ দেওয়ার মতো, 10 ব্যাগ যদি না দেন 5টা ব্যাগ সিমেন্ট মসজিদে দেবেন কোন আল্লাহর বান্দা? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? 44 বছর ধরে ওয়াজ শোনেন, কিন্তু ওয়াজ শুনে অবস্থাটা হলো এই যে পানি ছাছেন কিন্তু বাদ দেয়া নাই। কি দেয়া নাই? বাদ দেয়া নাই, খালি পানি ছেঁচে গেলেন। ওগো আমার ভাইজানেরা, 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি পাওয়া যাবে না? একজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। নাম কি শুনে? আব্দুল করিম। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আব্দুল করিম, আব্দুল করিম। ওগো আল্লাহ তুমি করিম আর তোমার গোলাম আব্দুল করিম
5 ব্যাগ সিমেন্ট মসজিদের জন্য করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। যিনি দিতে চেয়েছেন উনি কিন্তু এখনো 44 বছর বয়স হয় নাই, ঠিক কিনা? তার মানে নতুন সময়ের মানুষ, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলে না আমি। না বিয়ে করিস নাকি? দুটো করা হয়ে গেছে? দুটো করিছে? এখনো করে নাই? তাহলে তো ঠিক আছে। তারপরে ভাইজান নাম কি? হ্যাঁ, তহিদুল। মাশাআল্লাহ, কয় ব্যাগ? 5 ব্যাগ। শুনে নারায়ে তাকবীর। তহিদুল ভাই, তহিদুল ভাই আমার যুবক মানুষ, ছোট্ট বাচ্চা মানুষ বলা চলে, এখনো বিয়েও করে নাই। আল্লাহ ভালো একটা বউ দিয়ে দিও, নেককার পাত্রে দিয়ে দিও। আল্লাহ এই শীত যেন না পার করা লাগে, শীতের সময় যেন ওম হয়, সেই তৌফিক দান করে দাও, বলে না আমি। কয় ব্যাগ দিল? 5 ব্যাগ। 10 ব্যাগ হইল। আর এটা কিডা? জুনা। 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আবু বকর সিদ্দিক রনি, বিএনপির নেতা। নাম লিখির? ও কোনো নেতাই না, সরকারি চাকরি। ও তাহলে ঠিক, সরকারি চাকরিজীবী। 2খানা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দাও। মসজিদের সেক্রেটারি 700 টাকা দিলে হয়? ও সেক্রেটারি শাশুড়ি, তাহলে ঠিক আছে। নারায়ে তাকবীর। সেক্রেটারির শাশুড়ি, শাশুড়ি, সেক্রেটারির শাশুড়ি দিল 700 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও। আল্লাহ মেয়ে নাতি নাতনি সবাইকে কবুল করেন। কিডা? ওবায়দুল কাদের? এটা কিডা? মোদি? ও রফিক। নারায়ে তাকবীর। রফিক ভাই, রফিক ভাই 1000 টাকার 1 নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মসজিদের জন্য করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক মাকসাদ পুরা করে দাও। তারপরে 10 ব্যাগ সিমেন্ট হয়েছে। আর 5 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 5 ব্যাগ, 5 ব্যাগ, 5 ব্যাগ দেওয়ার মতো ভাইরা আমার, আপনি বাকিতে নাম লিখিয়ে দিবেন, মারা গেলে দেয়া লাগবে না। 5 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কত টাকা কত ভাবে চলে যায়। 5 ব্যাগ সিমেন্ট 2500, 26, 27, 2800 টাকা, 3000 টাকার বাইরে যাবে না। ওই যে হাত উঁচু করেছে মনে হয় একজন, উনি দিবেন না অন্য কাজে হাত উঁচু করেছে? 5 ব্যাগ দেওয়ার মতো স্টেজে মঞ্চে না থাকলে এবার 1 ব্যাগ করে দেন, অন্তত 10টা ব্যাগ হয়েছে পবিত্র। যাক আলহামদুলিল্লাহ। কি আলম? জিয়া আলম, জিয়া আলম। নারায়ে তাকবীর। জিয়াউর রহমান এই এলাকার সন্তান, ঠিক না? এই বগুড়ার সন্তান, এই জন্য বিএনপি বেশি না কম? বিএনপি বেশি। আল্লাহ সেই জিয়াউরের নামে, নাম স্বাধীনতার মহান ঘোষক জিয়াউল আলম দিল 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ এই দানের ওসিলাই আপন জনদেরকে কবুল করো। মা বাবা যারা কবরে, দাদা দাদি নানি যারা যারা কবরে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে কুরবান একটা ফ্যান, কুরবান একটা ফ্যান কুরবানি করে দেছে। আল্লাহ যে মসজিদে দিল ফ্যান, আল্লাহ তুমি তার কবরে শান্তি রেখো। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দিও। রাবু 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। তাইলে 21 বস্তা হলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। তারপরে 22তম বস্তা, পবিত্র কোরআনে পারা 30টা, অন্তত 30টা বস্তা সিমেন্ট দেন। এক ছোট ভাই 200 টাকা। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বানাইলো এই নোট, সেই নোট দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 21টা বস্তা হয়েছে 22 নম্বর। 1 ব্যাগ করে অন্তত আর 9 জন দেন 1 ব্যাগ। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির, যশোরের মানুষ, দোয়া করে দেব। 1 ব্যাগ, 1 ব্যাগ তাড়াতাড়ি দেওয়ার মতো। প্রবাসী মানিক। নারায়ে তাকবীর। 1, 2, 3, 4 হাজার টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, প্রবাসে ভালো রাখো। আল্লাহ দেশে পরিবার পরিজনকে নিরাপদে রাখো। আমার মা বোনদের মধ্যেও যান, মা বোনেরাও দেবে। 1 মেয়ে 5 কেজি। রাব্বি, গোলাম রাব্বি 5 কেজি তেল। নারায়ে তাকবীর। 5 কেজি তেল করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আপনজন যার কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন ওবায়দুল কাদেরের গান আর সাইদের গান 2টা শোনাবো, তারপর মোনাজাত দেব। এগুলো আপনারা আপনাদের এই 11টা পর্যন্ত আপনারা করেছেন কি?
না, আসছে তো, তাই এগুলো তুলতে হয়, তাই 11টা পর্যন্ত আরো তো বক্তা ছিল, সব মাথা বেশি দিছি নাকি? ভাই সহ্য সীমারেখা ছাড়া যাচ্ছে না। আপনারা দেন, এই যে লোক বললেন চাইল তুলতি, উনি এক মন চাইল, নাম লেখেন, নাম কি তার? নাম কি? আমি দোয়া করে দেবো, নাম বলেন। এই যে বললো চাইল তুলতি, উনি এক মন। নারায়ে তাকবীর। ক্যাশিয়ার সাহেব, ক্যাশিয়ার সাহেব, এক মন, এক মন। কয় মন চাউল? এক মন চাউল। এবার সভাপতি কই ডাক দেন, মসজিদের কমিটি আগে আসেন। সভাপতি কই চাউল দেয়া লাগবে, সভাপতির নাম বলেন, আমি দোয়া করে দেব, আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আমিন। সভাপতি সাহেব আসেন, কমিটির লোকজন আসেন, যে যা, তারপরে আমার শ্রোতারা দেবে 9 ব্যাগ সিমেন্ট আমি আপনাদের কাছে চাইছি, শ্রোতারা তো 9 ব্যাগ সিমেন্ট, 9 জন একটু হাত উঁচু করেন। মোখলেস ভাই, আমার সভাপতি সাহেব 2 মন। কয় মন? 2 মন চাউল। না রয়ে থাকবে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। 30টা ব্যাগ সিমেন্ট পুরা করে তারপরে চাউলে যাব। চাউল 3 মন হইলো আপাতত, তারপরে আরো সহ সভাপতি সেক্রেটারি যারা আছে আসেন, 9 ব্যাগ। ভাইয়েরা আমার যুবকেরা তরুণেরা 1 ব্যাগ করে, একজন করে অন্তত দাঁড়িয়ে যান, দেখি ভাইয়েরা আমার মসজিদকে ভালোবেসে। মিঠুল ভাই, নারায়ে তাকবীর। মিঠুল ভাই, মিঠুল ভাই 5 ব্যাগ সিমেন্ট করলো, দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, তাইলে 26 ব্যাগ হইলো। আর 4টা ব্যাগ আপনাদের মধ্য থেকে দিয়ে দেন, 4 ব্যাগ। একজন অন্তত হাত তোলেন, 4 জন হাত তোলেন, দেখি কোন 4 জন দিবেন। 4টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 4 ব্যাগ, 1 ব্যাগ 1 ব্যাগ করে 4 জন হবে না? ওই যে একজন আমার যুবক, নাম কি শুনে? ওই যে ওইটা আগে নিয়ে নেন, নাম কি ওনার? সাইফুর ভাই, নারায়ে তাকবীর। আমার সাইফুর ভাই 1 ব্যাগ সিমেন্ট দিলেন, হইল 26 আর 1 27। তারপরে 28 নম্বর কোন আল্লাহর বান্দা? হ্যাঁ, আইনুর। আইনুর ভাই 1 ব্যাগ সিমেন্ট, 27 ব্যাগ হইল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 28 নম্বর কোন আল্লাহর বান্দা? 28 সাইফুল। এটা সাইফুল, ও আপনার দোয়াটা এক কাটি আগে চলে গেছিল। আমার সাইফুল ভাই 1 বস্তা দিলেন, 28 ব্যাগ হইল, আল্লাহ দানকে কবুল করে নাও। 29 কোন আল্লাহর বান্দা? 29 নম্বর, নাম কি শুনে? ওনার নাম আমিনুর। নারায়ে তাকবীর। আমার আমিনুর ভাই, আইনুর ভাই, সাইফুল ভাই 3 জনে দিল 3 ব্যাগ, 28 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। মসজিদের সেক্রেটারি উজ্জ্বল হোসেন ভাই কই আসেন, 1 মন চাউল। কয় মন? 1 মন চাউল। নারায়ে তাকবীর। তাহলে কয় মন হলো? 4 মন চাউল হইল। 29 নম্বর কিডা? রিয়াদ 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আর মাত্র 2 ব্যাগ, 28 নম্বর হয়েছে 29 নম্বর। 5 মন, আমি তো ধরেছি 1 মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 মন, 5 মন। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার মসজিদের সেক্রেটারি উজ্জ্বল সাহেব 5 ব্যাগ 5 মন চাউল দিবেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ যে মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ জান্নাতে তুমি তার রিজিকের ব্যবস্থা করে দাও, বলেন আমি। আল্লাহর কাছে রিজিকের অভাব আছে না? অভাব নাই। সুতরাং যারা দেবেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আর আমি বলি, নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। ঠিক না বেঠে? আল্লাহ নেন, নিয়ে আবার ফেরত দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ ফেরত দিয়ে দেন কিরা? ইনসান, ইনসান না কিরা যেন দিয়েছে 540 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আর একজন দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, 29 হয়েছে। 30 নম্বর শেষ কোন আল্লাহর বান্দা আছেন? 30 নম্বর। 30 30 কিরা? রতন ভাই 1 বস্তা, তাহলে এটা 30 নম্বর হলো সিমেন্ট। হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট, তাহলে এটা কি 30 নম্বর হলো? 30 হয়ে গেছে তো। নারায়ে তাকবীর। 30 ব্যাগ চাইলাম, পূরণ করে দিলেন রতন ভাই। আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দিল, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করে নাও। মাহফিলের সভাপতি মুবারক মাস্টার কয় ব্যাগ? কই আমার সভাপতি সাহেব? ও মাশাআল্লাহ, কেমন আছে? আগে দিয়েছেন, একটু ওই আগামী বছরে চাউল ডাউলের জন্য একটা ব্যবস্থা করেন, আল্লাহ ভরসা। একটু বলেন, আল্লাহ ভরসা দেন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা।
একটু ওই চাউল ডাউল, এই চাউল ডাউলটা দেন, ডাউল ডাউল দেন। চাউল হয়েছে মোটামুটি। গোশ, এরা এই গোশ চান কে জন্য? গরু, একটা গরু দাবি করেছে, দেব, আল্লাহ এক ব্যবস্থা করবে। এটা গোশের কথা ছেলেরা দিবেন, আপনি আলোচনা করেন, আপনার তো আপনারই তো ছেলে। একটু গোশ একটা গরু দেবেন, কি আল্লাহ দিলে একটা গরু কষ্ট হয়ে যাবেন, একটা গরু না দিয়ে অর্ধেক দেন, কাইটি অর্ধেক দিয়ে দেবেন। আমি একটু দোয়া করে দিবা না মামারা, আমার আমার সভাপতি সাহেবের সন্তানেরা একটু বলি দেন দিন, মোট মিলাই একটা গরু দেওয়া যায় কিনা, ভেবেন? ফিরোজ সিমেন্ট তো 30 ভাগ চাইলাম, তো আবার বেশি দিচ্ছে কেন? না রায়ে তাকবীর। ফিরোজ ভাই 5 বস্তা সিমেন্ট দিল। আল্লাহ দানকে কবুল করো, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আল্লাহ এই দানের ওসিলায় যে মসজিদে দিল, আল্লাহ তুমি তার জান্নাতে একটা ঘর বানিয়ে দিও, বলেন আমিন। আমার সভাপতির ছেলেরা মাহফিলে আছে, সামনের বার মাইক খরচ দিল, যাক আলহামদুলিল্লাহ, মাইক অনেক ভালো, খারাপ না। আরো একটু আপডেট করতে হবে, মনিটর দিতে হবে 2 কোণায় 2টা, মনে থাকবে ইনশাআল্লাহ। এই মাইক কোনে, সে ঘুমাই গেছে মসজিদের সাবেক সভাপতি। নারায়ে তাকবীর। মসজিদের সাবেক সভাপতি, আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগ করেন? ও, আমি কইছি না আবার কমিটি চেঞ্জ হয়ে গেছে, তো ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে তা আমরা করলাম সাবেক হয়ে গেছে, তাহলে মনে হয় আওয়ামী লীগের সভাপতি। তো অসুবিধে নেই, ও বললি কি তাই হইলো। তাহলে কি ডাব? মসজিদের সাবেক সভাপতি নাম কি জানো? ফজলে রাব্বি। মাইকের খরচটা দিয়ে দেবেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার দিন শোনানোর জন্য যে মাইক দেয়, আল্লাহ তুমি দয়া করে তার জন্য জায়গাতে জান্নাতে জায়গা করে দিও। আপনজন যারা কবরে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি দয়া করে কবরের জীবনটা সহজ করে দিও, ফুলসিরাতটা সহজে পার করে দিয়ে জান্নাতের মধ্যে জায়গা করে দিও, বলেন আমি। রকনউদ্দিন 5 কেজি তেল, শহীদুল 1000 টাকা, রকনউদ্দিন দিল 5 কেজি তেল। আল্লাহ দানকে কবুল করো, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আল্লাহ যে তেল দান করলো, আল্লাহ তুমি দয়া করে জান্নাতে তার খাবারের ব্যবস্থা করে দাও, বলেন আমি। আর কেউ? পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে। কোনটা? জামাই। ও জামাই, জামাই গোরে, আমরা এত কষ্ট করে মেয়েটা মানুষ করে দিলাম রে, এই স্মৃতি কষ্ট করা লাগে না? মেয়ে কষ্ট করিয়ে মানুষ করিয়ে আপনার লেপের তলে, সামনের বছরের জন্য আমলি ক্ষমতায় আসলি কত। না না, ওই বলেন, আমি দোয়া করে দেবো, আগামী বছর আমি বেশি থাকবো কি না থাকবো, আমি একটু দোয়া, মুসাফির মানুষ দোয়া করে যাই। কত? এইটা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন না, খালি এক দিকে তো আরেক দিকে ছেড়ে দিলেই তো হইল। কে এখন এখন ঝামেলায় আছে। 5000 টাকা, কয় হাজার? নারায়ে তাকবীর। কয় হাজার? আমরা এত বড় একটা মেয়ে মানুষকে দিয়ে দিয়েছি, আপনার কি মনে করেন আপনি এত সোজা মনে করেন? মেয়েটা মাগনা পাই, 18-20 বছর খাওয়াইছি বাড়িতে বসাই নিয়ে, তারপরে মাগনা দিয়ে দিলাম একদম, ঠিক না বে ঠিক? আগের সময় মেয়ে এক পাল্লায় তুলতে হতো, আর সোনা দানা এক পাল্লায় তুলতে হতো, আমি সারা জীবন পানি বেচলেও তো হইতো না। সুতরাং কয় হাজার? আগামী বছরের মধ্যে আল্লাহ কবুল করবে। আল্লাহ 5000 টাকা কোনো ব্যাপার, আপনি একজনের পকেটে হাত ঢুকলে 5000 টাকা পাওয়া যায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কয় হাজার? আমাদের জামাই নাম কি? আরিফ সরকার, আরিফুল ইসলাম সাহেব, অত্যন্ত ভদ্র মার্জিত একজন মানুষ। আল্লাহ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে। আল্লাহ 5000 টাকা আগামী বছর দেওয়ার নিয়ত করেছে। তুমি গোটা বছরের ইনকামের মধ্যেই 5000 টাকা বাড়তি করে দান করে দিও, বলেন আমি। আল্লাহ বাড়তি দিয়ে দিতে পারে না, পারে না। জলিল 2 বস্তা সিমেন্ট হইল 37 বস্তা, তাইলে আর 3 বস্তা দিয়ে 40 বস্তা করে দেন। আর এদিকে চাউল ডাউল তেল হইল গোশ দেওয়ার মতো, আল্লাহর বান্দা। আমার সভাপতির সন্তানেরা যদি একটু গোশের দায়িত্ব নিতেন, তাইলে অন্তত ওবায়দুল কাদেরের গান শুনাই চলে যেতাম। হ্যাঁ, গোশের কথা বলেন একটু কেউ। অ্যাডভোকেট ইয়াকুব আলী ধরেন, কই ধরে আসেন, আমি ধরছি সব ধরেন। ধরেন মানে কোয়ানে, সে কোয়ানে, কোয়ানে আমি উঠি।
খালি শুধু এর ধরেন তা ধরেন, আপনারা ধরছেন না কেন? খায়রুল ভাই 500 টাকা। ইয়াকুব কি যেন অ্যাডভোকেট ইয়াকুব, প্রধান পৃষ্ঠ, ও হ্যাঁ এনে আছে প্রধান পৃষ্ঠপোষক। প্রধান পৃষ্ঠ প্রদর্শনকারী হলে তো আর হবে না, ঠিক কিনা? পিঠ দেখালেই হবে না। আমার প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ, জনাব অ্যাডভোকেট ইয়াকুব আলী, জসকোট বগুড়া। বলেন দেখি, আল্লাহ কবুল করে নিক, দোয়া করে দেব, একটু তাড়াতাড়ি শোনেন। শোনেন, জায়েদ 500 টাকা। শোনেন ইয়াকুব আলী সাহেব কই আমার অ্যাডভোকেট, আমাকে কেস কাজ হলি তো আপনি মোটামুটি যা ভালোই হয়, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। অ্যাডভোকেট সাহেব দেন দেন। আর কেউ? 3 ব্যাগ সিমেন্ট দিয়ে 40 পুরাই দেন। তেল, ডাল, চিনি। আমার সভাপতির পক্ষ থেকে সন্তানরা কই একটু ঘোষণা দেন। হ্যাঁ, দরজার থাই কি আলম? মীর আলম, মীর আলম মসজিদের দরজার থাই দিবে। নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করে না। মসজিদের থাই গিলাস অনেক টাকা দাম। আল্লাহ এই দেওয়ার দায়িত্ব নিল, কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। তারপরে 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 মা বোনেদের ধরেন, তা আমি যাবো ওখানে ধরতে? আমি বলছি কত আপনারা এত বেকায়দা অবস্থা, আর কথা বলা যাবে না, যত আপনাদের ঘাড়ের পরে উঠে যাচ্ছেন। এমপিরা সব কোথায় গেল? ক্যামেরা রেডি? সবাই রেডি? দ্রুত ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। 30,000 29 কেন? হ্যাঁ 1000-এ কি করিস? নারায়ে তাকবীর। আর ইয়াকুব সাহেব কই? তো 29 দেবে কেন ভাই? 30 দেবে নাই 35 দেবে নাই 25 দেবে? এই আমি 30,000 টাকা দোয়া করে দিয়ে যাচ্ছি, তারপর যা হয়। হ্যাঁ 1000 টাকা দোয়া বাকি থাক। ইঞ্জিনিয়ারের বাবা অসুস্থ, 1000 টাকা আল্লাহ সুস্থতা দান করে দাও। প্রধান পৃষ্ঠপোষক 29,000 টাকা। আল্লাহ 30,000 টাকার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আল্লাহ সবার দানগুলো কবুল করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, এই গভীর রাত তোমার বান্দারা এখনো এই শীতের রাতকে উপেক্ষা করে বসে আছে। আল্লাহ সবার হাত দুখানা তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমরা কত গুনাহগার, জীবনে কত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি। আল্লাহ তুমি দয়া করে আমাদের জানা অজানা, বুঝে করা না বুঝে করা সকল গুনাহগুলো তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার বান্দারা এই গভীর রাত, শীতের রাত এখনো বসে আছে। আল্লাহ তাদের মনের তৃপ্তি মেটে নাই। আল্লাহ এখনো কথা শুনতে চায়, সঙ্গীত শুনতে চায়। আল্লাহ আমি আমার অসহায়ত্ব, রাত অনেক হয়ে গেছে আল্লাহ, অনেক দূর যেতে হবে, শোনাতে পারি নাই। আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমার ভাইদেরকে আল্লাহ মনে সান্ত্বনা দান করে দাও। ওগো আল্লাহ, আজকের এই গ্রামের যত মুসাল্লিয়ানে কেরাম এই মাহফিলের জন্য কষ্ট করেছে, টাকা দান করেছে, অর্থ দিয়েছে, আল্লাহ তুমি দয়া করে সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ তুমি দয়া করে সকলের কবরগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, এই গ্রামের কত কবরবাসী কবরে ঘুমানো কেমন আছে জানি না, আল্লাহ তুমি দয়া করে সকল কবরগুলোকে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, এই মসজিদের উন্নয়ন কল্পের আয়োজন 44 বছর ধরে চলে, বংশ পরম্পরায় আল্লাহ চলে এসেছে। আল্লাহ বংশের পরিক্রমায় আল্লাহ চলছে এই মাহফিল। তুমি দয়া করে এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, আল্লাহ সকলকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও।
ও আল্লাহ, এই মাহফিলের সভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, আল্লাহ এই মাহফিলের আরো যারা অতিথি আছে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, সকলের দানকে কবুল করে নাও আল্লাহ, সকলের মনের নেক মাকসাদ পুরা করে দাও, সকলের মনের স্বপ্নগুলো পুরা করে দাও আল্লাহ। এই মাহফিলের জন্য তাবারকের ব্যবস্থা যারা করেছে, রান্না বান্নায় কষ্ট করেছে, চাউল দিয়েছে, ডাউল দিয়েছে আল্লাহ, তেল দিয়েছে আল্লাহ, তুমি দয়া করে সকলের দানকে কবুল করে নাও আল্লাহ। আমাদের এই গ্রামের জামাই আল্লাহ আরিফুর রহমান আল্লাহ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে 5,000 টাকা আগামী বছরের জন্য করলো দান আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, পরিবার পরিজনকে কবুল করে নাও আল্লাহ। সকল জামাই, এই এলাকার সকল জামাই যারা দান করেছে আল্লাহ, সবার দানকে কবুল করো আল্লাহ, তাদের নেখায়াত দিয়ে দাও আল্লাহ, মনের নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ। এই গ্রামের জামাই একজন ওয়াজ করেছে আল্লাহ, তার কণ্ঠকে কবুল করে নাও। আমার মারুফ ভাই আল্লাহ, তার কণ্ঠকেও বিশ্বব্যাপী কবুল করে নাও। ওগো আল্লাহ, কণ্ঠের জড়তা দূর করে দাও, তোমার কোরআনের কথা সাবলীল ভাবে যেন বলতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। আমার তানবীর ভাই এসেছে আমার সাথে আল্লাহ, তুমি দয়া করে তাকে, তার পরিবারকে কবুল করে নাও আল্লাহ, দিনের পথে অনড় অটল থাকার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, আমার জিয়া আলম ভাই আল্লাহ মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ, তুমি তার কষ্টকে কবুল করে নাও, তার কষ্টের বিনিময়ে আল্লাহ পরকালের জীবন জিন্দেগি সহজ করে দাও আল্লাহ। দুনিয়ার জীবনটারে আল্লাহ তুমি দয়া করে কল্যাণের করে দাও, আখিরাতের জীবনটারে মুক্তির করে দাও। ওগো আল্লাহ, আমার মা বোনেরা যারা হাত তুলেছে, অনেকের মা নাই, বাবা নাই আল্লাহ, মা বাবা যেদিন ছিল, মা বাবা শ্বশুর বাড়িতে আসতো খবর নিয়ে যেত, মা শ্বশুর বাড়িতে আসতো খবর নিয়ে যেত আল্লাহ। আমার মা বোনেরা যারা হাত তুলেছে, যাদের মা নাই, বাবা নাই আল্লাহ, মা বাবার খবরটারে জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে অসুস্থ আল্লাহ, সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আমার মা বোনদের যাদের সংসারে সুখ শান্তি নাই আল্লাহ, তুমি সুখ শান্তি দান করে দাও। ওগো আল্লাহ, অশান্তি যাদের আল্লাহ, সেই সংসারে দাম্পত্য জীবনে সুখ এনে দাও আল্লাহ। কন্যাদায়গ্রস্ত যারা, কন্যাদায় থেকে মুক্তি দিয়ে দাও। অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করে দাও। ওগো আল্লাহ, বেকার যুবক যারা আছে তাদের কর্মের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমার যারা ছাত্র হাত তুলেছে লেখাপড়া করে আল্লাহ, তুমি তাদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে আমাদের মাহফিলের সভাপতির জন্য দোয়া চাই আল্লাহ। বয় বৃদ্ধ মানুষ আগামী বছর যেন এই মাহফিলের তাবারকের গোশত দিয়ে দিতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। তুমি তার সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ, স্ত্রী পরিবার পরিজনকে কবুল করে নাও আল্লাহ। আপনজন যারা খবরগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আল্লাহ, স্বেচ্ছাসেবকেরা কত পরিশ্রম করেছে, দিনরাত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তুমি তাদের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। মসজিদের কমিটির লোকজনকেও 5 মণ, কেউ 1 মণ, কেউ 2 মণ চাউল দান করলো আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও। 5 মণ চাউল দিয়েছে আল্লাহ সেক্রেটারি সাহেব আল্লাহ, তুমি তার দানকে কবুল করো আল্লাহ, তুমি তার আয় রিজিকে বরকত দান করে দাও আল্লাহ। এই গ্রামের মানুষের মানসিকতা তৈরি করে দাও, তারা জানো আল্লাহ আমি চাওয়ার বাইরেও দিতে পারে, সারাটা বছর যেন দান করে তৌফিক দিয়ে দাও আল্লাহ। প্রবাসীরা দান করেছে আল্লাহ, দেশের মানুষ দান করেছে, মা বোনেরা দান করেছে আল্লাহ, সবার দানকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। ওগো আল্লাহ, আপনজনেরা কান্নাকাটি করবে, কারো কান্নায় কোনো সাড়া দেব না, কারো কান্নায় সাড়া দেব না। মসজিদের খাটিয়াটা বাড়িতে আসবে, কোন দোকানের কাফনের কাপড় রেডি হয়ে আছে জানি না আল্লাহ, কোন কবরের মাটি তৈরি হয়ে আছে জানি না আল্লাহ, কোন ঝাড়ের বাঁশ তৈরি হয়ে আছে জানি না গো আল্লাহ। ও গো আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, মৃত্যুর দিন যেদিন আসবে তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না, অ্যাক্সিডেন্টে মরণ দিও না। মরণ যখন দিবা শাহাদাতের মৃত্যু দাও, আর মরণকালে আমাদের জবানে জারি করে দিও আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।